বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.6 এর আমরা 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে 1, 2 এবং 3 নম্বরে আমরা সেগুলো সমাধান করব। তো 1 নম্বরে বলা আছে যে যোগফল নির্ণয় করো। এখানে ক খ দুইটি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো দশমিক সংখ্যার যোগ, তো এই দশমিক সংখ্যার যোগগুলো আসলে কিভাবে করা হয় দেখেন, যে দশমিকের যোগ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দশমিক বিন্দুগুলোকে সোজাসুজি একই লাইনে রাখা। যদি কোনো সংখ্যায় দশমিকের পর ঘর কম থাকে তবে সেখানে শূন্য বসিয়ে ঘরগুলো সমান করে নিলে যোগ করতে সুবিধা হয়, এতে যোগফলের মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো ক নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু সমাধান করি, তাহলে এখানে যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে 0.325, 2.368, 1.2 এবং 0.29। তো এখানে যদি আমরা সংখ্যাগুলো একটু নিচে নিচে লিখি, ঠিক আছে, তাহলে আমরা জানি যে ডান দিক থেকে আমাদেরকে যোগ করতে হয়। তাহলে ডান দিকে 0, 0, 8 আর 5 যোগ করলে হবে 13, 13 3 হাতে থাকে 1, 1 আর 9 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 3 হাতে থাকে হচ্ছে 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 3 8, 9 10 11। তাহলে 11-র 1 হাতে থাকে 1, 1 আর 0 1, তার সাথে আবার 1 যোগ করলে 2, 2 আর 2 4, তাহলে 4.183। তো এটাই হচ্ছে উত্তর। সেমভাবে যে খ নম্বর প্রশ্নটা, তো এখানে 13.001, 23.01, 0.005 এবং 8.0.6। তো আমরা যদি এগুলো দশমিক সংখ্যাগুলো নিচে নিচে রাখি এবং ডান দিক থেকে আমরা যদি যোগ করি সাধারণ যোগের মতো, তো আমরা সাধারণ যোগের মতোই করব। তো যোগ করলে আমরা পাবো হচ্ছে 116.616, ঠিক আছে। তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমাদেরকে 2 নম্বরে বলা হচ্ছে যে বিয়োগফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে এখানে ক খ গ 3টি প্রশ্ন দেওয়া আছে। তো দশমিকের বিয়োগের যে নিয়ম সেটা হচ্ছে দশমিকের যোগের নিয়মের মতোই। দশমিকের বিয়োগ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দশমিক বিন্দুগুলোকে সোজাসুজি একই লাইনে রাখা, অর্থাৎ নিচে নিচে রাখা। যদি উপরের সংখ্যা দশমিকের পর ঘর কম থাকে তবে সেখানে শূন্য বসিয়ে ঘরগুলিকে সমান করে নিতে হয়, এতে বিয়োগ করতে সুবিধা হয় এবং ভুল হয় না, বা বিয়োগফলের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে ক নাম্বার যে প্রশ্নটা সেখানে আমাদেরকে দেওয়া আছে 95.02 থেকে 2.895 বিয়োগ করতে হবে। তো তাহলে এখানে দেখেন 95.02 এর শেষে একটি শূন্য দিয়ে 3 ঘর সমান করে আমরা যদি নেই তাহলে আমরা এটা পাই, ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে বিয়োগ করব। তাহলে এই শূন্যকে যদি আমরা হচ্ছে 10 চিন্তা করি, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 9 হচ্ছে 10। তাহলে 12 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে 2, হাতে থাকে 1, 1 আর 8 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, 1 আর 2 3, 5 থেকে 3 বাদ দিলে 2, আর এখানে হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 92.125। সেমভাবে খ নাম্বার প্রশ্নটাও আমরা যদি একটু সমাধান করি, 3.15 থেকে 1.675 বিয়োগ করতে হবে। দশমিকের পর সর্বোচ্চ 4টি ঘর আছে, তাই 3.15 এর শেষে 2টি শূন্য বসিয়ে সমান করে নিলাম। তাহলে এটা সমান করে নিলাম। তাহলে দশমিকের যে সাধারণ বিয়োগ, তো সেভাবেই বিয়োগ করব। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2, ঠিক আছে, হাতে থাকে হচ্ছে 1, 1 আর 5 6, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকে 1, 1 আর সাথে 8, 5 থেকে 8 বাদ দিলে 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকে 1, 1 আর 6 7, 11 থেকে 7 বাদ দিলে 4, হাতে থাকে 1, 1 আর 1 2, 3 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে হবে 1, ঠিক আছে। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে যে গ নাম্বার প্রশ্ন, তো এক্ষেত্রে আমাদেরকে 899 একটি পূর্ণ সংখ্যা, একে দশমিক দিয়ে সাজাতে হবে, অর্থাৎ 899 পরে আমরা 3টা শূন্য লিখব, কেননা আমাদের 23.987 3টি ঘরের সাথে মিলে যায়। তাহলে আমরা হচ্ছে দশমিকের পর নিলাম। তো এখন আমরা কি করব, 10 থেকে 7 বাদ দিলে 3, ঠিক আছে, হাতে থাকে 1, 1 আর 8 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকে 1, 1 আর 9 10, 10 10 মিলিয়ে গেলে 0, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করব, আচ্ছা এখন দেখেন আমরা যদি হাতে থাকে আমাদের হচ্ছে 1, তাহলে 1 আর 3 4, তাহলে 9 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে হয় 5,
এরপরে হাতে আমাদের থাকে না, 9 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে আমাদের হয় 7, আর এখানে হচ্ছে 8, তো সেই 8 দিলাম। তো এটাই হচ্ছে উত্তর 875.013। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে 3 নম্বরে বলা আছে যে গুণফল নির্ণয় করো। তো দশমিকের গুণ কিভাবে করতে হয় আমরা একটু দেখব। এখানে ক খ গ ঘ আমাদেরকে 4টা প্রশ্ন দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি। এখানে কি বলা আছে যে প্রথমে দশমিক বিন্দুর কথা ভুলে গিয়ে সংখ্যাগুলোকে সাধারণ সংখ্যার মতো আমরা গুণ করব, মনে করব যে দশমিক বিন্দু নাই। এরপরে কি গুণ করার পর গুণ্য এবং গুণক উভয় সংখ্যায় দশমিকের পরে মোট কয়টি ঘর আছে তা গুণে দেখব। এরপর গুণফলের একদম ডান দিক থেকে ঠিক তত ঘর বামে দশমিক বিন্দু বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। যেমন এখানে 0.218 তো এখানে আমরা কি করব, দশমিক ছাড়া সংখ্যাটি হবে 218, একে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 654। এখন দশমিকের পর ঘর সংখ্যা হচ্ছে 3টা, অর্থাৎ দশমিকের পর 218 3টা ঘর আছে, এবং আমাদের আর একটা যে সংখ্যা অর্থাৎ গুণ্য এবং গুণক, গুণকে আমাদের দশমিকের পর একটা অঙ্ক আছে, দশমিকের পরে কোনো অঙ্ক নাই, ঠিক আছে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা অর্থাৎ 0টি। তার মানে আমরা দেখতে পাচ্ছি মোটে দশমিকের পর 3টা ঘর আছে। সুতরাং আমাদের যে গুণফল 654 এর ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক বিন্দু বসালে হয় 0.654, এটাই হচ্ছে উত্তর। সেমভাবে খ নাম্বার আমরা যদি এটা একটু গুণ করি তাহলে প্রথমত আমরা যদি দশমিক বাদে চিন্তা করি তাহলে হবে 32 গুণন 2 গুণন 18, 32 আর 2 গুণ করলে হয় 66, এখন 66-র সাথে 18 গুণ করলে হবে 1188। এখন আমরা দেখব যে কয়টা, যেমন এখানে দশমিকের পর 2টা আছে, এখানে দশমিকের পর 2টা, 4টা, এখানে দশমিকের পর 2টা, মোটে 6টা অঙ্ক আগে দশমিক বিন্দু বসে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন মোটে 6টা আছে, দশমিকের পর 6টা অঙ্ক, তাহলে আমাদের গুণফল 1188-তে মাত্র 4টি আছে, তাই 6 ঘর বানাতে বাম পাশে 2টি শূন্য বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটা শূন্য বেশি হয়ে গেছে, তো আমরা একটা শূন্য বাদ দেব। তো এটাই হচ্ছে আমাদের উত্তর 0.001188। এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আছে, তো এখানে দেখেন 0.0754 গুণন 1000। তো এই ধরনের প্রশ্নগুলো 10, 100, 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দু যতগুলো শূন্য আছে ঠিক তত ঘর ডান পাশে সরে যায়। তো এখানে 1000-এ 3টি শূন্য আছে, তাই দশমিক বিন্দু 3 ঘর ডানে সরাবো, ঠিক আছে। তো 0.0754 এর দশমিক 3 ঘর ডানে সরালে আমরা পাবো হচ্ছে 75.4, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের হয় 0.75 তো যেহেতু 75-এর সামনে শূন্য থাকে তো সেক্ষেত্রে শূন্যের কোনো আমরা সামনে শূন্য থাকলে তার কোনো মান প্রকাশ পায় না, এই কারণে আমরা হচ্ছে 75.4 লিখব, ঠিক আছে। এরপরে যে ঘ নাম্বার প্রশ্নটা আছে, এখানে দেখেন 0.05 গুণন 0.007 গুণন 0.0003। তো প্রথমত এদিকে পূর্ণ সংখ্যা যদি মনে গুণ করি তাহলে আমরা পাবো 5 সাথে 35, তার সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 105। তাহলে এখানে দশমিকের পর 2টা অঙ্ক আছে, এখানে 3টা, 2টা 3টা 5টা, আর এখানে হচ্ছে দশমিকের পরে 4টা, তাহলে 5টা আর 4টা 9টা। তো 9টা ঘর আগে আমাদের দশমিক বিন্দু বসাই দিতে হবে গুণফলের। তো দেখেন এখানে 9 ঘর। তো আমরা কি করব, আমাদের গুণফলে 105-এর 3টি আছে, তাই 9 ঘর করতে বাম পাশে আরও 6টি শূন্য আমাদেরকে বসাতে হবে। তাহলে দেখেন এখানে আমরা 6টা শূন্য বসাইছি, তাহলে মোটে 9 ঘর হয়ে গেল। তো 9 ঘর আগে আমরা দশমিক বিন্দু বসে দিলে আমাদের এটা হবে 6টা শূন্য 105, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা অবশ্যই প্রশ্নগুলো বুঝতে পেরেছো, কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো সবাইকে ধন্যবাদ।